তো ভাই এখানে হচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বাস পেলাম। তো বাসটা হচ্ছে আপনার মাদারীপুর যাচ্ছে। এটার নাম হচ্ছে, এটা লোকাল বাস আর কি, যে কোনো বাস এখানে দাঁড়ালে আপনি পাবেন। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি রাজিউরে এখানে আমরা দেখতে পাচ্ছেন রাজিউর উপজেলা হেডকোয়ার্টার। ফাইনালি আই থিঙ্ক বাড়িটা খুঁজে পাওয়া গিয়েছে। এটা আসলে বাসার ভিতর দিয়ে, অনেক ভিতর দিয়ে আসতে হয়। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাসা। ভাই জমিদার বাড়িটার নামটা কি? এটা ওনার বাসা, এটা এই মন্দিরটা শুধু এখন রয়ে গেছে না? হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন জেলার ভিডিওতে। তো এই মুহূর্তে আমি এখন আছি শরীয়তপুরে যে হোটেলটাতে ছিলাম, দেখতে পাচ্ছেন আমার পেছনেই এটার গেট। তো এখান থেকে নামলাম, আমরা যাব হচ্ছে এখন মাদারীপুর। এটা হচ্ছে আমাদের 34 নাম্বার জেলা হবে। তো আমরা এখান থেকেই যেতে পারবো। আমি হোটেলের একজনের সাথে কথা বলছিলাম, সে বললো যে এখান থেকে বাসে করে 18 কিলোমিটার জাস্ট এখান থেকে মাদারীপুর। তো এখানে যাওয়া যায়। তো দেখা যাক, আমি একটু এখানে ওয়েট করি, দেখি এখান থেকে যাওয়া যায় কিনা। অটো দিয়েও যাওয়া যায়, বাট অটো দিয়ে গেলে অনেক টাইম লেগে যাবে। তো অটোতে যেতে যাচ্ছে না, ভেঙে ভেঙে যেতে হবে। তো এখান থেকে আসলে বাসটা চেক করি যে বাস পাওয়া যাচ্ছে কিনা, আর পাওয়া গেলে কোন বাস যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি। তো ভাই এখানে হচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বাস পেলাম। তো বাসটা হচ্ছে আপনার মাদারীপুর যাচ্ছে। এটার নাম হচ্ছে, এটা লোকাল বাস আর কি, যে কোনো বাস এখানে দাঁড়ালে আপনি পাবেন। আপনার হচ্ছে ওই পাশে যাওয়া লাগেনি, আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলের নিচের ওই রাস্তা দাঁড়ানোর পরেই পাওয়া যাচ্ছে। মানে এদিক দিয়ে যাচ্ছে, ওই দিক থেকে নয়, ওই দিক থেকে দাঁড়ানোর পরেই এখন বাসটাতে উঠলাম। খুব বেশি সময় লাগবে না, কাজ যাচ্ছে 18 কিলোমিটার যেহেতু। তো দেখা যায় কতক্ষণ লাগে। তো যেতে থাকি, আর ভাড়ার কথা হয় যদি যখন ভাড়া নিতে আসবে তখন আপনাদেরকে জানাচ্ছে আসলে কত টাকা লাগছে। আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদারীপুর থেকে। তো এটা হচ্ছে আমাদের 34 নাম্বার জেলা। এই মুহূর্তে আমি এখন মাদারীপুর আছি। এটা হচ্ছে মাদারীপুরের বাস টার্মিনাল। তো এখানে এসে নামলাম। তো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে যাব। তবে তার আগে বেশ কিছু বিষয় আপনাদেরকে বলি মাদারীপুর নিয়ে। মাদারীপুরটা হচ্ছে ঢাকা ডিভিশনেরই একটি ডিস্ট্রিক্ট। আর এটা হচ্ছে আপনার 1125.69 কিলোমিটার এরিয়া জুড়ে এই পুরো মাদারীপুর জেলাটা। আর মাদারীপুরের আর একটা ইতিহাস হচ্ছে আপনার, প্রথমে এটা 1854 সালে বাকেরগঞ্জ নামে ডিস্ট্রিক্ট নামে এটা ছিল। দেন হচ্ছে 1873 সালে এইটা আপনার ফরিদপুর ডিস্ট্রিক্টের সাথে অ্যাড হয়ে যায়। অ্যান্ড দেন হচ্ছে 1984 সালে এটা মাদারীপুর হিসেবে এস্টাবলিশড হয়। এভাবে করে আসলে মাদারীপুরের আসলে যে ইতিহাসটা, সেটা আমি যেটা দেখলাম ইন্টারনেটে এভাবেই আছে। অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে মাদারীপুর যে নামটা, সেটা এসছে একদম সুফির নাম থেকে। তার নাম হচ্ছে সুফি সায়েদ বাহিউদ্দিন আহমেদ জিন্দা মাদার, এরকম একটা মানে বিশাল বড় নাম। তো তার নাম থেকে এসছে, এবং তার নাম থেকেই হচ্ছে পরে মাদারীপুর এই নামটা হয়। আর তার জন্ম ছিল হচ্ছে অনেক আগে, 1434 সালে। তো এই হচ্ছে আসলে মাদারীপুর নিয়ে টুকটাক কিছু ইনফরমেশন। তো এখানে আমরা যেখানে যাবো সেই জায়গাটার নাম হচ্ছে রাজাজিউর, মেবি এরকম একটা নাম। তো ওইখানে একটা জমিদার বাড়ি আছে, আমরা ওইটা দেখতে যাব। তো এখান থেকে আসলে কিভাবে যেতে হবে সেটা একটু দেখতে হবে, কারণ এখান থেকে আসলে দূরে দূরে যেমন খুলনা, তারপর হচ্ছে বরিশাল, এই সাইডের বাসগুলো দেখা যাচ্ছে। আমরা যেহেতু মাদারীপুরেই ঘুরবো, তো আমাদের লাগবে হচ্ছে লোকাল বাস। সো আমি একটু চেক করে দেখি। জায়গাটার নাম হচ্ছে রাজৈর, এই যে এই নামটা এখন দেখতে পাচ্ছেন, এই রাজৈর এই জায়গাটায় আমাদেরকে যেতে হবে। এটা হচ্ছে প্রায় 19 কিলোমিটার এখান থেকে, আমরা যে জায়গাটায় আছি এখান থেকে 19 কিলোমিটার। তো এখান থেকে কীভাবে যাওয়া যাচ্ছে এই জায়গাটায় রাজৈরে, সো এটা চেক করে আপনাদেরকে জানাচ্ছি। অবশ্যই লোকাল কোনো বাস বা সিএনজি এরকম হলে ভালো হয়, কারণ অটো টাইপ যেতে যাই এখানে যেতেই আসলে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে। তো চেক করে দেখি আসলে কীভাবে যাওয়া যায়। গাইজ এইখানে আমি নামার পরবর্তীতে একটা বাস পেয়ে গেলাম, সেটা হচ্ছে আপনার এটা বরিশাল যাচ্ছে। এটার নাম হচ্ছে রহিমা নামের এই বাসটা। এটা দিয়ে হচ্ছে আপনার টেকেরহাট এবং হচ্ছে আমরা যেটাতে যাচ্ছি রাজোর, বা আমি রাজিউর বলছিলাম, বা যাই হোক রাজোর এই জায়গার নাম এখানে মানুষজন বলছে। তো এই রাজোরে যাওয়া যাচ্ছে, এখানে ভাড়া হচ্ছে লোকাল 50 টাকা। তো 50 টাকা এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে রাজোরে। হচ্ছে বাস দেখতে পাচ্ছেন, লোকাল বাস। এখানে আসলেই আসলে দেখবেন যে রাজোর বলে হচ্ছে ট্যাকের হাট বলে ডাকে। ওই ট্যাকের হাটের যে গাড়িগুলো ওগুলো আসলে রাজোরে চলে যাওয়া হচ্ছে, ট্যাকের হাটের একটু সামনে। তো চলো আমরা চলে যাই হচ্ছে রাজোরে নেমে হচ্ছে
দেন আমরা কীভাবে যাওয়া যাচ্ছে ওইখানে যে কোনো লোকাল অথবা রিক্সা দিয়ে চলে যাওয়া যাবে। বিকজ ওইখানের ওই যেই জায়গাটা ওইটা আমি গুগল ম্যাপে সার্চ করে পাচ্ছি না, তো হয়তো বা ওই এলাকায় গেলে দেন জানা যাবে কীভাবে যাওয়া যাবে লোকালদের হেল্প নিয়ে। তো আগে চলুন নজর যাওয়া যাবে। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি রাজিউরে এসে নামে দেখতে পাচ্ছেন রাজিউর উপজেলা হেডকোয়ার্টার এখানে লেখা আছে, আর এটা হচ্ছে রাজিউরের মোড়। এখানেই নেমে এখানে এসে দাঁড়িয়ে আছে। তো এখন হচ্ছে খালিয়া জমিদার বাড়ি যে জায়গাটা সেটাতে যাওয়ার জন্য আসলে কীভাবে যাওয়া যাবে সেটা আসলে একটু চেক করতে হবে। এখান থেকে হচ্ছে ভ্যান আছে, ওই পাশে দেখা যাচ্ছে ভ্যান আছে। ওই সাইডের ভ্যানগুলোতে গিয়ে আসলে আমি একটু চেক করে দেখি যে কীভাবে যাওয়া যাবে, তারা হয়তো বা বলতে পারবে লোকাল যেহেতু। তো চলুন ওই পাশে আসলে যাই। খালিয়া জমিদার বাড়ি কখন থেকে? খালিয়া জমিদার বাড়ি? হ্যাঁ হ্যাঁ। কয়জন? একজন। কত দূরে এতে? থেকে বামে ঢুকতে হবে। কত ঢুকে দূরত্ব কত? 2-3 কিলোমিটার না? 3-3.5 কিলোমিটার প্রায় এবার 2.5 কিলো, তাহলে 5 কিলোমিটার যাওয়ার সিস্টেম কি? সিস্টেম হয়েছে আপনার তো গাড়ি করে নিয়ে যেতে হবে। গাড়িগুলো যায় আর এতে ব্যান্ডি করে তোমার 100 টান একটা ব্যান্ডি করে খাইকে জমিদার বাড়ি। আপনি কমানে 100 টাকার কমান না, আমার আপনি একলা নিয়ে দেখতে হবে। কেন একটা অটো গেলে 6-7 লোক নিয়ে যায়, আপনার একলা না পাই পথে না। 80 টাকা দেবো না আমি অতুল ভাড়া পাই না, কাটে না। তবে দেখলেন এখানে হচ্ছে আমরা আসার পরবর্তীতে আমাদের হচ্ছে গুগল ম্যাপ এবং যে ইনফরমেশন পেয়েছিলাম সেখানে দেওয়া ছিল যে আপনাকে খালিয়া এই জায়গাটায় নামতে হবে, বাট এখানে হচ্ছে যে আরেকটু সামনে যেতে হবে, মানে খালিয়া রাজিউরে এসে নামতে হবে। তো এখানে হচ্ছে যে টেকের হাটের যে জায়গাটা সেখানে পড়েছে, তার মানে আমাদেরকে এখন মানে বেশ প্রায় 5 কিলোমিটারের মতন আসলে যেতে হচ্ছে। তো আমরা এখানে ভ্যানে করে যাচ্ছি আসলে এই অংশটুকু, ভ্যানের ভাড়া হচ্ছে 100 টাকা যেটা দেখলেন। তো চলুন যাই, আপনার এখন তো আসলে এটার কিছু করার নেই। তো এখানে যাই অ্যান্ড হচ্ছে ওখানে গিয়ে তারপর দেখি। আর ভ্যানে যেতে এখন মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে ভালোই। তো চলুন থেকে আর এখান থেকে দেখতে পাচ্ছেন পথ সেতু হচ্ছে 59 কিলোমিটার আর ভাঙ্গা হচ্ছে 20 কিলোমিটার এই সাইড থেকে। আর এখানে যে রোডটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। এখানে আসলে আমি রোড দিয়ে বেশ কয়েকবারই আসলে আমার যাওয়া হয়েছে। এই সাইড দিয়ে হচ্ছে আপনার খুলনা বাগেরহাট এই সাইড এই রোডটা দিয়ে। তো এই পুরো রোডটাই আসলে বেশ সুন্দর, আমি বেশ কয়েকবারই এখান দিয়ে গিয়েছি। তো বেশ এনজয়েবল, এবং আপনারা যদি ঢাকা থেকে কুয়াকাটা যান তাহলে এই রোডটা দিয়ে আসলে যাবেন। তো গুড একটা সুন্দর রোড। তো চলুন আমরা আসলে আমি এটা এনজয় করতে করতে সামনে দিকে যেতে থাকি। সো গাইস এই মুহূর্তে আমরা হচ্ছে এই জায়গাটা নামলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছেন গণ উন্নয়ন প্রতিষ্ঠা বলা হচ্ছে যে এই রোডটা দিয়ে গেলে হচ্ছে আপনার সেই খালিয়া জমিদার বাড়ি যেটা সেটা পাওয়া যাবে, যেটা হচ্ছে রাজা রায়মোহন রায়ের বাড়ি। তো চলুন এখানের এই জায়গাগুলো নাকি সবই তারই ছিল। তো এখান থেকে আসলে ঘুরে দেখি কি অবস্থা। এই জায়গাটা নিয়ে একটা যে ঝামেলা সেটা হচ্ছে যে তেমন একটা কোনো গুগলে বা কোথাওই আসলে তেমন কোনো ইনফরমেশন নেই, যার কারণে আসলে খুঁজে পাওয়াটা একটু ঝামেলা। সো এই হচ্ছে বিষয়। তো আমি তারপর একটু চেক করে দেখি আরেকবার এখান থেকে কি এখন কোথাও পাওয়া যায় কিনা। এখানে খালিয়া মন্দির দেখাচ্ছে, দেখেন আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন খালিয়া মন্দির দেখাচ্ছে। মনে হচ্ছে এখানেই। দেখা যাক, এখানেই মনে হচ্ছে, কজ লোকেশন দেখাচ্ছে খালিয়া যেটা মন্দির সেটা এখানে। সো মনে হচ্ছে যে এইখানেই হবে সেই বাসাটা। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর খুঁজে দেখি যে এখানে
কোথায় আছে সেটা? আচ্ছা, এটা আটকানো, আমরা ওই সামনে দিয়ে বের হই। এদিকটায় ভালোই ঠান্ডা আসলে, স্পেশালি ভালোই ঠান্ডা। ভাই রাজবাড়িটা কোন দিকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো চলুন আমরা হচ্ছে এদিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে যেতে হবে বললো, কিভাবে যাই। আর মেবি সেটা এখন প্রত্নতাত্ত্বিক যেই অধিদপ্তর আছে আমাদের বাংলাদেশের, তাদের আন্ডার হয়তো বা ওটা আছে। তো চলুন যেতে থাকি, গিয়ে দেখি। ফাইনালি আই থিঙ্ক বাড়িটা খুঁজে পাওয়া গিয়েছে। এটা আসলে বাসার ভিতর দিয়ে, অনেক ভিতর দিয়ে আসতে হয়। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ফাইনালি ফাউন্ড ইট। এটা আমরা কি উল্টো পথ দিয়ে আসলাম কিনা চলুন দেখি। দেখতে পাচ্ছেন এই যে এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে এই বাড়িটার বিষয়ে। আচ্ছা, আমরা মনে হয় ওদিক দিয়ে ঢুকলে পাওয়া যাবে। বাসাটা দেখা যাচ্ছে কাজ করছে, ক্লিন করছে। এটা ঢুকার রাস্তাটা দেখতে হবে কোন দিক দিয়ে আছে। ভাই এটা ঢুকার রাস্তাটা কোন দিকে? এটা ঢুকার রাস্তাটা ও এদিক দিয়ে। এটা কাজ করতেছেন ভাইয়া, এখানে ক্লিন করতেছেন এটা? ও আমার বাসা হচ্ছে ভাই ঢাকায়। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাসা। ভাই এই জমিদার বাড়িটার নামটা কি? এটা রাজা রামমোহন ওনার বাসা। এটা বাসা না, এটা মন্দির। বাসা কোথায় ছিল? আশেপাশেই ছিল, সেই বিল্ডিং গুলো নাই, শুধু ছিল রাজা রামমোহন মন্দিরের। এই মন্দিরটা শুধু এখন রয়ে গেছে না? এখন রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই বাসা যেটা সেটা এখন আর পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না বলতে এরকম আছে, পুরান বিল্ডিং আছে, ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে, কিন্তু এগুলো কি তার আদৌ বাসা ছিল কিন্তু সেটা বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, এমনি ওই বাসাগুলো কি এখন আছে? ও আচ্ছা আচ্ছা। সবাই দেখতে পাচ্ছেন যেটার কথা আসলে আমরা শুনেছিলাম বাসাটার কথা, সেটা কিন্তু এখন আর নেই। এখন এটা আসলে মন্দিরটা আছে, আর এই যে এটা হচ্ছে সেই মন্দিরটা। এটাতে তো মানে ভাই ভিতরে ঢুকার তো আর অপশন নাই নাকি? ভিতরে ঢোকার অপশন নাই, মানে আটকে রয়েছে। হ্যাঁ, এখন তো ইয়া করে দিছে। এখন এটা এখন দেখভাল করতেছে কারা এমনিতে? এটা হলো প্রত্যন্ত দপ্তর। ও তারাই করতেছে। ও আচ্ছা আচ্ছা। এই আমি নিয়ে ঘুরে আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনি দেখাশোনা করতেছেন এটা? আচ্ছা। আমি ফরিদপুর মধুখালী ছিলাম, সেখান থেকে আছে তো এইখানে আগে যে ছিল সেগুলো কাজ বাজ করেনি, অনেক ই করে আছে শালা, হ্যাঁ, যেখানে প্রচুর এই যে গুলো করছে। মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, কিন্তু এই এখন এই শালাগুলো আমি পরিষ্কার করতেছি, বেশ কিছুদিন লাগতেছে তো। হ্যাঁ, এটা তো অনেক সময় লাগবে। এই যে দেখছেন কিভাবে করা লাগছে। হ্যাঁ, তো একদম ইয়া হয়ে গেছে। যে আগে ছিল সে সেইভাবে কাজ করে না, বিশেষ করে এই গাছ কটা হলে সমস্যা বেশি বাড়াইছে, কিন্তু অফিসে জানাইছি আমি।
সে থেকে কি পদক্ষেপ নেয় দেখা যায়। ছোঁয়ার কারণে এখানে ছবিও ঠিক মতন ওঠে না, হ্যাঁ, আর অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে যায়। আর এটা ছোঁয়া থাকে, এটা পুরান জিনিস, এখানে রস হয়ে হুম। শ্যাওলাগুলো হয়, এগুলো নষ্ট হয়ে যেতেছে। এখানে লাগবে হলো সব সময় দিবারাত্রির মতন একটা খরা, হ্যাঁ, রৌদ্র মানে গরম লাগবে না, রৌদ্র না থাকলে ঝামেলা। দেখি না ইয়াগুলো আর কি ক্ষয়ে খেয়ে গেছে আর কি অনেকগুলো জায়গাতে। অনেক তো আইস হ্যাঁ, অলমোস্ট তো মনে হয় 400 বছর। হ্যাঁ। সাধারণত আমাদের বর্তমান যে বিল্ডিং গুলো হইতেছে এত বছর যাওয়ার পর না না, যে এগুলো যেভাবে রয়েছে, হ্যাঁ, এগুলো তো আসলে ওই সময়কার বানানো, তো এই জন্যই এগুলো রয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটাতেই খুব চমৎকার ভাবে দেখুন, এখানে কিন্তু একদম ডিজাইন করা বিভিন্ন ধরনের কারুকাজ করা আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে কারুকাজ। এবং এই রাজার যেই ব্যাপারটা, রাজা রায়মোহন রায়, ওনার একটা মানে ঘটনা আছে যেটা মানে বেশ মানে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। তার ঘটনাটা এইরকম যে তাদের যে উজান যেই মানে একজন রাজা ছিল, রাজা নয়, তারা ছিল জমিদার, উজান জমিদার বলা হতো। সেই উজান জমিদারের 60টা জমিদারি ছিল, তার মধ্যে এটা একটা ছিল। এবং মানে এখানে হচ্ছে ইন্টারনেট অ্যান্ড বিভিন্ন মানে ইনফরমেশন আমি যেটা দেখলাম, এই রায়মোহন রায় সে ছিল হচ্ছে গিয়ে দাসীর আসলে একজন সন্তান। বাট সে যখন খেলা করত, মানে তার বাবা মা যখন তাকে রেখে যেত খেলার জন্য মাঠে ওই বাড়ার সামনে, তখন ফণিমনসা যে গাছটা আছে সেইটা বিভিন্ন সময় যখন বৃষ্টি আসতো সেটা তাকে রক্ষা করতো। এই জিনিসটা হচ্ছে সেই উজান রাজা দেখে, এবং দেখার পরবর্তীতে সে আসলে এটা তাকে যখন আরো কাছে থেকে দেখে, প্লাস সে নাকি একটা তিলক দেখে, যেটা হচ্ছে যে তখনকার আসলে ধারণা করা হতো যে ওই তিলকটা থাকলে সে হচ্ছে যে জমিদার হবে। তো যখন এগুলো দেখে তখন নাকি তাকে হচ্ছে গিয়ে এই পুরো জমিদারিটা দিয়ে দেওয়া হয়। অ্যান্ড হচ্ছে তাকে যখন দিয়ে দেওয়া হয় তার বাবা মাকেও দাসী থেকে মুক্তি করে দেওয়া হয়। তো এভাবে করে নাকি সেই রায়মোহন রায় যে ছিল সে আসলে এই জায়গাটা পায়, মানে জমিদারিটা পায়, এরকম একটা কথা আছে। এখন আসলে এটা সত্যতা কতটুকু জানি না, বাট বিষয়টা হচ্ছে এইরকম। এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে আসলে তার বাবা মা ছিল দাসী, বাট তারপরে এভাবে করে তারা আসলে পায়। তো এখন বাসা যেগুলো ছিল সেগুলো তো আসলে নেই। বাসাটা নাকি প্রায় 250 বিঘা, মানে তার যে মানে জমিদারিত্ব এখানে প্রায় 250, যেটা বললো একটু আগে শুনলেনি আপনারও, যে বাড়িগুলো তো এখন আর ওইভাবে দখল হয়ে গেছে। বাট 250 বিঘার উপরে ছিল। বাট এখন শুধুমাত্র এই যে জিনিসটা আছে যেটা হচ্ছে মন্দির, শুধু এই টেম্পলটা আছে। এবং এই টেম্পলটা কিন্তু আপনার গুগল ম্যাপও দেখাচ্ছিল যে টেম্পলটা এই জন্যই হচ্ছে আসলে বাড়িগুলো দেখায় না, কারণ বাড়িগুলো নেই এখন আর এটা আছে শুধুমাত্র এটাই এর জন্য। এখন হচ্ছে যে আপনার প্রত্নতাত্ত্বিক যেই অধিদপ্তর তাদের আন্ডারে আছে, তারা কাজ করছে। আর ওই যে একজন ভাই, উনি হয়তো নতুন বললো যে অ্যাপয়েন্টেড হয়েছে, উনি এটার আসলে দেখভাল করছেন। গাইজ এইটার পেছনের সাইডে যদি আমরা একটু দেখি, এখানটা হচ্ছে ভিতরের অংশ, আপনি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ভালোই জায়গা আছে। বাট ভিতরে এখন আসলে ঢোকার যে অপশনটা সেটা অফ করে রেখেছে, ভিতরে এখন আর ঢোকা যাচ্ছে না। আর এই হচ্ছে পেছনের অংশ। আসলে কি এটা দেখতে পাচ্ছেন প্রচুর শ্যাওলা পড়ে গেছে, প্রচুর শ্যাওলা, যার কারণে এটা পুরো ড্যামেজ হয়ে গেছে অনেক বেশি। এই যে বিভিন্ন কিছু উঠে গেছে। এখন যদি এটাকে আসলে রক্ষণাবেক্ষণ করে তাহলে যদি থাকে, কজ ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। তো যদি এটাকে এখন দেখভাল করে তাহলে যেইটুকু আছে হয়তো বা সেইটুকু থাকতে পারে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ভাইয়ের নাম জানি কি? আমার নাম দীপঙ্কর রায়। দীপঙ্কর ভাই, আচ্ছা শাওন ভাই। ওকে জি, ঠিক আছে ভাই, আইসা না? জি অবশ্যই, আল্লাহ হাফেজ। আর এখানে আসলে এখানে ভাই আপনারা কি গেট দিবেন না ঢোকার জন্য? কাজ গেট তো, ও আচ্ছা বন্ধ করে রাখছেন না? ও আচ্ছা। তো এখানে আসলে এখন গেট অফ করা। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আপনাকে এভাবে করে উঠে আসা লাগলো আমার। বাট গেট নাকি আছে। তো যাই হোক, এই যে যা দেখছেন সবই ছিল কিন্তু সেই রাজা রায়মোহন রায়ের জায়গা। তো চলুন আমরা হচ্ছে এখন বের হই এখান থেকে। বের হয়ে হচ্ছে আমরা মুভ করে থাকি হচ্ছে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেইখানে। তো চলুন এখানে ভিতর দিয়ে যেতে হবে।
যেভাবে করে এসেছিলাম সেভাবে করে আবার মেইন রোডটা থেকে ফার্স্ট যাই। মেইন রোড গিয়ে মানে এখানে যে রোড, এখানে গিয়ে হচ্ছে অটো দিয়ে মেইন রোড, অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে ডেস্টিনেশন সেখানে যাবো। চলো যেতে থাকি। গাইজ আমরা ঘুরে এখানে হচ্ছে আমরা একটা রোডে এসেছি, এই যেটা মেইন রোড, রোডের মতো মেইন রোড না আসলে রোড। সো এই রোড থেকে হচ্ছে এখন আমরা চলে যাব মেইন রোডের দিকে। তো মেইন রোডে গিয়ে দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের যেই পরবর্তী লোকেশন সেখানে যাব। তবে যাওয়ার আগে এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি, এটা মেবি হচ্ছে আপনার বট গাছটা হচ্ছে বট গাছ ছিল না, মেবি এটা হচ্ছে একটা মঠ ছিল, মঠের মধ্যে বট গাছ। দেখুন বেশ সুন্দর একটা জিনিস হয়ে গিয়েছে। এখন দেখি এখানে আসলে অটো আসে কিনা, অটো আসলে দেন হচ্ছে অটো দিয়ে এখান থেকে চলে যাবো। তো ওয়েট করতে থাকি, দেখি আসে কিনা। তো আমরা হচ্ছে এখন একটা ভ্যানে উঠলাম, এটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে টেকের হাট পর্যন্ত। তো এখানে হচ্ছে আপনার ভাড়া 10 টাকা। সো ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা মাদারীপুরের সেটাকে আমরা এই ভ্যান থেকে শেষ করতে দিচ্ছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন। কন্ট্যাক্ট অন্যরকম শুনছেন বিকজ এটা মানে ভাইব্রেট করছে, দ্যাটস ওয়াই। তো যাই হোক, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা আপনি চাইলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটাতে, যেটা হচ্ছে টেকের হাট গিয়ে ওইখান থেকে আমাদের নেক্সট ভিডিওটা স্টার্ট হবে। সো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার রেগুলার আপডেট পেতে আপনি কিন্তু চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেটার নামটা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে ফলো করে রাখতে পারেন। সো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।